গুড মর্নিং। মর্নিং না, দুপুর হয়েই গেছে বন্ধুরা। আমি এই যে সকাল থেকে সমস্ত বাসি পাট সব সারলাম, দিয়ে পূজা করলাম দেখুন, দিয়ে রান্না বসেছি, পূজা করলাম দেখুন। ঠাকুরের পুজো টুজো করে ইন্ডাকশান ওভেনে ভাত নামিয়েছি দেখুন, ভাত হয়েছে। এখানে লাইটটা কেটে গেছে, আর উপায় নাই, এখানে লাইটের জন্য অসুবিধা, নাহলে ডালে ছিঁড়ছি কী করে করতে হয় যে করেছি। আপনাদেরকে দেখাবার মতন কিছুই নাই, কিভাবে দেখাবো দেখুন। নামাই, পরে রান্না হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। এতে লাইটটাও তো নাই, অসুবিধার উপরে সবটাই, অসুবিধার উপরে সব কিছুই করতে হয়। এবারে তরকারি রান্না হবে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পুজো হয়ে গেছে। কপির তরকারিটা বসালাম, কপির তরকারিটা বসালাম, হোক, হবে, দেরি হবে। কপির তরকারি হবে, মাছ কপির তরকারি, মাছের মাথা দিয়ে রান্না করবো, ডাল ভাজাভাজি হবে। এটা আমাদের সব দিন যদি রান্না, মাছ হবে, পুকুরের মাছ হবে। আগে দেখুন, আগে করি, দেখাতে তো পাচ্ছি না, আমার এখন সব কিছু জানা নয়, আমাকে লোকের কাছ থেকে কালেকশন করে করে শিখতে হয়। ঠিক আছে, এখন রাখি, পরে আবার দেখাবো। আদা দিয়েছি, রসুন দিয়েছি, দেখুন মাথাটা দিয়ে ঝাল সিদ্ধ করা হয়েছে। এবারে খালি এগুলো মশলাগুলো দিয়ে দেখুন, আর সাথে এবারে বিলাতিটা দিয়ে দিলাম। কোনো অসুবিধার উপরে সব বান্নাটা দিলাম মশলায়, দেখুন বান্না দিলাম, দিয়ে এবারে সিদ্ধ তরকারিটা তুলবো, একটু পরে তুলে দেবো। দেখুন মশলা ঢেলে দিয়েছি, মশলাটা দিয়েছি দেখুন। ওটা আরেকটু পরে হয়ে গেলে নামিয়ে দেওয়া হবে আর কি, তারপরে মাছ রান্না হবে। সব আজকে দেরি হয়ে গেছে, এইসব হবে বলে মনে হচ্ছে না। দেখি আপনাদেরকে ভালো হবে যেদিন করব জিনিস দেখাবো। ঠিক আছে, আজকে এখন রাখি।